আগামী 15 মে 2025 এই দিন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে। মীন রাশি বা মীন লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি প্রথমপতি এবং দশমপতি বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান রয়েছে দেবগুরু বৃহস্পতির। আগামী 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করবে। চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে আগামী 1 বছর। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5-এর দ্বিতীয় চরণ চলছে। দ্বিতীয় চরণ 2.5 বছর চলবে। 2.5 বছরের পর আবার শুরু হবে শনির 7.5-এর তৃতীয় চরণ। দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে অষ্টম ভাবে, দশম ভাবে এবং দ্বাদশ ভাবে। আগামী 1 বছর মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির কৃপা কতটা পাবেন, দেবগুরু বৃহস্পতির থেকে কিছু অশুভ প্রভাব আপনারা কি পাবেন, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5-এর দ্বিতীয় চরণ চলছে। যারা দ্বিতীয় চরণে প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, প্রেমজ সম্পর্কে সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, তাদের অবশ্যই পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে। শনি যদি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে নিচস্থ থাকে, শনি অশুভ নক্ষত্রে থাকে, শনি পাপকর্তের যোগে দুষ্ট থাকে, শনি স্বরাশিতে অবস্থান করে না থাকে, তাহলে এই 7.5ই প্রচুর অসুবিধার মধ্যে আপনাকে ফেলে দেবে। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে, সেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা শনির 7.5 চলাকালীন প্রচুর উন্নতি করতে পারবেন। সুতরাং যাদের মনে হচ্ছে জীবনে কোথাও বাধা আসছে, আর্থিক সমস্যা হচ্ছে, পারিবারিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। তো যাই হোক, আলোচনায় ফিরে আসি। দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে চতুর্থভাবে আগামী 1 বছর। চতুর্থ ভাব থেকে দেখা হয় গৃহ, মাতা, জমি, বন্ধু, বিদ্যা এবং যাবতীয় সুখ সুবিধা। দেবগুরু বৃহস্পতির চতুর্থভাবে অবস্থান। মা অসুস্থ ছিলেন, মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, মায়ের শরীর কিন্তু ভালো হবে, মা ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ ছিল, মতবিরোধ মতপার্থক্য ছিল, মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু আগামী দিনে ভালো হতে চলেছে। মায়ের স্নেহ ভালোবাসা এগুলো কিন্তু পাবেন আগামী 1 বছরের মধ্যে। বিদ্যার্থীদের পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে, কারণ চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ। অতএব আগামী 1 বছর মীন রাশি বা মীন লগ্নের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তাদের বিদ্যাভাব কিন্তু শুভ হচ্ছে। বাহন সুখ, বাড়ির সুখ, জমি থেকে সুখ, ফ্ল্যাট কিনতে পারবেন আগামী 1 বছরের মধ্যে। প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবেন। যারা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন তারাও কিন্তু শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। বন্ধুত্বের কোনো সম্পর্ক খারাপ ছিল, বন্ধু ভাগ্যও কিন্তু ভালো হতে চলেছে। যাবতীয় সুখ সুবিধা কিন্তু পাবেন আগামী 1 বছর। পরিবারের সুখের জন্য আপনি লাক্সারিয়াস কিছু প্রোডাক্ট কিনতে পারেন। পরিবারের মধ্যে সামাজিক অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী 1 বছরের মধ্যে। হয়তো শনির 7.5-এর কারণে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়নি, বিবাহের কথাবার্তা হচ্ছে কিন্তু পাকাপাকি হচ্ছে না, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। দেখবেন আগামী 1 বছরের মধ্যে মাঙ্গলিক অনুষ্ঠান, বিবাহ এগুলোও হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কিন্তু নিতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। যারা বাড়ি বানাতে চাইছেন বাড়ি বানাতে পারেন, যারা বাড়ি রিকনস্ট্রাকশন করতে চাইছেন রিকনস্ট্রাকশন করতে পারেন, যারা বাড়ি রিনোভেশন করাতে চাইছেন বাড়ি রিনোভেশন করাতে পারবেন। অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এই জায়গাটাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। অষ্টম ভাব থেকে দেখা হয় রোগ, ঋণ, শত্রুতা, গুপ্তবিদ্যা, অপমান, ক্লেশ এবং বাধা। তো বিশেষ করে যাদের পেটের
সমস্যা হয়। লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস অ্যাসিডিটির সমস্যা এগুলো কিন্তু একটু বাড়বে আগামী 1 বছরের জন্য। তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন কম খাবেন। যারা ভারী চেহারার মানুষ তাদের আরও চেহারা ভারী হতে পারে, চর্বি বাড়তে পারে। অতএব ডাইজেস্টিভ সিস্টেম, লিভার, ইনডাইজেশন, গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়বে। অতএব খাওয়া দাওয়াতে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আগামী 1 বছর। অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে যারা ঋণ পরিশোধ করতে পারেননি, এতদিন ঋণ নিয়েছেন, তারা কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন। কিন্তু যারা ঋণ নেওয়ার কথা ভাবছেন 15 মে 2025-এর পর, তারা কিন্তু ওজন বুঝে ঋণ নেবেন, ঋণ পরিশোধ করার ক্ষমতা অনুযায়ী ঋণ নেবেন। যারা তন্ত্রমন্ত্র বা গুপ্তবিদ্যা শিখতে চাইছেন বা যারা শিখছেন, যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে আগামী 1 বছর। জীবনে হয়তো বাধা এসছে, সেই বাধাগুলো কিছুতেই কাটছে না, আগামী 1 বছরের মধ্যে কিন্তু বাধাগুলো কাটবে। আপনাকে কেউ অপমান করেছিল, সেই অপমানের বদলা আপনি নিতে পারবেন। শত্রুতার সমস্যায় জেরবার হয়ে গেছেন, এবার শত্রুতার সমস্যা কিন্তু মিটতে চলেছে। নতুন করে হয়তো শত্রুতার সমস্যা আসতে পারে, নতুন কোনো শত্রু উৎপত্তি হতে পারে, কিন্তু শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে অষ্টমভাবে। শত্রুতা আসলেও শত্রু কিন্তু আপনার কিছু করতে পারবে না। শত্রুতার জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে। নতুন কোনো শত্রু তৈরি হতে পারে, কিন্তু শত্রু কিছু করতে পারবে না। বারবার বলছি আপনাদের বাধা, ক্লেশ এগুলো কিন্তু কাটবে। যারা মিথ্যে বদনাম, অপবাদ এই সমস্ততে জড়িয়ে পড়েছিলেন, সেই মিথ্যে বদনাম এবং অপবাদ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, নিজেকে প্রমাণ করতে পারবেন যে আপনি সঠিক। দশমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। দশম ভাব থেকে দেখা হয় জীবিকা, কেরিয়ার, কর্ম, ব্যবসা, যশ, মান সম্মান, প্রতিষ্ঠা। তো কর্মক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে, কর্মক্ষেত্রের সমস্যা কিন্তু মিটতে চলেছে আগামী 1 বছরের মধ্যে। 15 মে 2025-এর পর থেকে ধীরে ধীরে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা মিটবে, নতুন কর্মলাভ হবে। যারা কোনো কর্ম করছেন না, ভাগ্যের দোহাই দিয়ে বসে আছেন বাড়িতে, নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা। দেবগুরু বৃহস্পতি নতুন কর্মলাভ করাবে। শুধুমাত্র আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান একটু শুভ থাকতে হবে। সরকারি চাকরি কি হবে, সরকারি চাকরি হবে কিনা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী বলবে, তবে প্রাইভেট সেক্টরে 100% কিন্তু জব হবে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, কর্মক্ষেত্রে পদ পরিবর্তন, চেয়ার চেঞ্জ, কর্মক্ষেত্রে প্রমোশন এগুলো কিন্তু হতে চলেছে আগামী 1 বছর দেবগুরু বৃহস্পতির কৃপায়। নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে যশ, মান সম্মান, প্রতিষ্ঠা এগুলো সবই কিন্তু হবে। বৃহস্পতির দৃষ্টি দ্বাদশভাবে থাকার জন্য বিদেশে কর্মলাভ, কর্মসূত্রে বিদেশে যেতে হতে পারে। এমএনসি কোম্পানিতে জব পাওয়ার সম্ভাবনা রয়েছে, বা যারা এমএনসি কোম্পানিতে জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ পরিবর্তন আসবে। যারা বাড়ির থেকে দূর প্রান্তে যেতে চাইছেন কর্মের জন্য, বাড়ির থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, দূরে কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন পড়াশোনার জন্য, তাদের জন্য কিন্তু আগামী 1 বছর অত্যন্ত ভালো সময়। নতুন ব্যবসা একটু আগেই বললাম শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে মান সম্মান, প্রতিষ্ঠা এগুলো সবই কিন্তু বৃদ্ধি হতে চলেছে। যারা ল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা উকিল রয়েছেন, যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি হবে। যারা কাউন্সেলিংয়ের কোনো কাজ করেন, যারা ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন, মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিন অর্থাৎ আগামী 1 বছর দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের শনি 7.5 দ্বিতীয় চরণ চলছে। দ্বিতীয় চরণ একটু অসুবিধার মধ্য দিয়ে আপনাদের কাটবে। এই দ্বিতীয় চরণের যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেবেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন, পরিবারের সাথে আলোচনা করে পরিকল্পনা করে তবেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। কোথাও ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টে সিগনেচার করছেন, ভেবেচিন্তে ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করবেন। 7.5 এমনই একটা সময়, এই সময় হলো ভবিষ্যৎ তৈরি করার সময়।
এই সময় যদি কোনো ভুলভাল সিদ্ধান্ত নেন, সেই ভুলভাল সিদ্ধান্তের যে ফলাফল তা কিন্তু সারা জীবন ভোগ করতে হবে, সারা জীবন কিন্তু বয়ে চলতে হবে। অতএব 7.5 চলাকালীন যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন, পরিবারের সাথে সবার সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন। এই সময় পরিবারের অথবা গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে ধ্যান রাখবেন। কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, যেখানে সেখানে অর্থ ইনভেস্ট করবেন না, খুব ভেবেচিন্তে বুঝে শুনে অর্থ ইনভেস্ট করবেন। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, যার সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন সে কেমন মানুষ এটা আগে যাচাই করে নেবেন। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আগামী 1 বছর কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।